আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মৌখিক নির্দেশে সবগুলো দূতাবাস থেকে শাহাবুদ্দিন সুপ্পুর ছবি সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই কাজটা চলতেছে। 5 আগস্টের পর এই শাহাবুদ্দিন সুপ্পুকে অপসারণের জন্য, তাকে সরানোর জন্য নানা রকম আন্দোলন সংগ্রাম আপনারা দেখেছিলেন, আলটিমেটাম দেখেছিলেন, কিন্তু বিএনপির আপত্তি থাকায় শাহাবুদ্দিন সুপ্পুকে সরানো সম্ভব হয়নি। এর আগেও অনেকগুলো গুঞ্জন শোনা গিয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা গেল যে সেটা কার্যকর হয়নি। কিন্তু আমার এখন যেটা মনে হচ্ছে যে শাহাবুদ্দিন সুপ্পুকে সত্যি সত্যি এখন অপসারণ করা হবে। এর কারণ হচ্ছে, যেহেতু এতদিন যাবৎ বিএনপির আপত্তি ছিল, এখন বিএনপির আপত্তিটা তারা কি হিসেবে করেছিল? তারা এই হিসেবে করেছিল সাংবিধানিক সংকট। কিন্তু বাস্তবিক অর্থে এই সংবিধান অনুযায়ী যদি চিন্তাধারা করা হয়, তাহলে এই যে ইউনূস সরকার থেকে শুরু করে এই 1 বছর যা যা কিছু করেছে সব কিছুই কিন্তু অবৈধ হয়ে যায়। তাই বিএনপির যেই সাংবিধানিক সংকটের যেই আপত্তিটা করা হয়েছিল, আমি মনে করি এটা সম্পূর্ণরূপে অন্য উদ্দেশ্যে ছিল। যেমন বিএনপি এটাই মনে করেছিল, যদি শাহাবুদ্দিন সুপ্পুকে অপসারণ করে যদি অন্য কাউকে বসানো হয়, তাহলে এই সরকার জেকে বসতে পারে। হয়তো বিএনপি এটাও চেয়েছে যে দ্রুত নির্বাচন, মানে নির্বাচন বিলম্বিত হতে পারে, এরকম সন্দেহের কারণে বিএনপির আপত্তি ছিল বলে আমি মনে করি। কিন্তু এখন কিন্তু নির্বাচনের ডেট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, যেটা বিএনপির চাওয়া অনুযায়ী বা বিএনপি যেটা চেয়েছে সেটা অনুযায়ী। তাহলে এখন সংবিধানের দোহাই বিএনপি এখন দিতে চাইবে না, বা বিএনপির এখন আপত্তি থাকার কথাও না। এছাড়া আপনারা যদি গতকাল কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন সহ যে লাইভ অনুষ্ঠানটি হয়েছিল, এটা আমি সম্পূর্ণ শুনেছি। এখানে সুস্পষ্টভাবে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াসের একটা ইঙ্গিত কিন্তু ছিল। এর আগের একটা ভিডিওতে আপনারা দেখেছিলেন যে মাহমুদুর রহমানকে নিয়ে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও করেছিল যে একটা জোটের নেতৃত্বে মাহমুদুর রহমান আসতে যাচ্ছে বা নতুন একটা দল হতে যাচ্ছে। এখন আমি যেটা মনে করি যে বর্তমান সরকারে পিনাকি ভট্টাচার্যের যথেষ্ট প্রভাব রয়েছে, এতে অস্বীকার করার কিছু নেই। বিশেষ করে এই বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে পিনাকি ভট্টাচার্যের যথেষ্ট প্রভাব রয়েছে। তাই আমি যেটা মনে করি, হয়তো এই মাহমুদুর রহমানকে এই নতুন দলের প্রধান বানিয়ে যে ভিডিওটা পিনাকি ভট্টাচার্য করেছে, এটা তার একটা উদ্দেশ্য নিয়ে করেছে, এটা আমি এখন মনে করতেছি। মানে এই কথাগুলো বলে তিনি একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করেছেন, কিন্তু এর আড়ালে অন্য কিছু হতে যাচ্ছে। যেমন যেহেতু এখন এই রাষ্ট্রপতিকে অপসারণ নিয়ে বিএনপির আপত্তি থাকার কথা না, এবং এখন যেহেতু বিএনপি আপত্তি করবে না, কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে শাহাবুদ্দিন সুপ্পুকে যদি অপসারণ করা হয়, তাহলে রাষ্ট্রপতি কে হবে, বা এতে সাংবিধানিক কোনো বাধ্যবাধকতা আছে কিনা। বাস্তবিক অর্থে এই শাহাবুদ্দিন সুপ্পু রাষ্ট্রপতি থাকুক বা অন্য যে কেউ রাষ্ট্রপতি থাকুক, এখানে সাংবিধানিক বাধ্যবাধকতা থাকুক বা না থাকুক, এই সংবিধান অনুযায়ী এটার কোনো ভিত্তি নেই। মানে হচ্ছে আওয়ামী লীগ যদি 20 বছর পরেও ক্ষমতায় আসে, এই সব কিছুকে তারা অবৈধ বলে চালিয়ে দেবে এবং অবৈধ ঘোষণা করবে। অতএব এই শাহাবুদ্দিন সুপ্পুকে রাখলে এটা সাংবিধানিক থাকবে আর না রাখলে সাংবিধানিক থাকবে না, এই প্রশ্নের কোনো যুক্তি নেই। তাই আমি যেটা মনে করছি যে যেহেতু এখন রাষ্ট্রপতি কে হবে, এটা নিয়ে কিন্তু দ্বন্দ্ব তৈরি হওয়ার কথা। মানে বিএনপির লোক চাইবে, জামাতের লোক চাইবে, এনসিপির লোক চাইবে, এরকম হওয়ার কথা। কিন্তু সত্যিকার অর্থে যদি এই সুপ্পুকে অপসারণের পিছনে যদি পিনাকি ভট্টাচার্যের ইঙ্গিত থাকে বা তাদের যোগসাজস্য যদি হয় বিএনপি, জামাত, এনসিপি সহ, তাহলে এই 3টা দলের
বা অন্যান্য যে দলগুলো রয়েছে যেমন চরমোনাই এবি পার্টি সহ অন্যান্য যেই রাজনৈতিক দলগুলো রয়েছে একমাত্র বামপন্থী দলগুলো ছাড়া বাকি সবগুলো দলের কাছে মাহমুদুর রহমান অবশ্যই গ্রহণযোগ্য হবে এবং তাকে নিয়ে মনে মনে কারো আপত্তি থাকলেও প্রকাশ্যে কেউ আপত্তি জানাবে না, এতে নিশ্চিত। আর জামাত, এনসিপি, চরমোনাই এরা তো জানাবেই না, মানে বিএনপির আপত্তি থাকলেও জানাবে না। আর বিএনপির আপত্তি থাকারও কথা না, মাহমুদুর রহমানকে নিয়ে বিএনপি আপত্তি করবে এটা কল্পনারও বাইরে। তাই আমার কাছে যেটা মনে হচ্ছে, যদি সত্যিকার অর্থে এই সরকার যদি শাহাবুদ্দিন সুপ্পুকে অপসারণ করে থাকে তাহলে নিশ্চিত ধরে রাখতে পারেন যে রাষ্ট্রপতি কিন্তু এই মাহমুদুর রহমান হতে যাচ্ছে। সম্মানিত দর্শক, আপনারা কি মনে করেন কমেন্টসে লিখে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।